ছাতু খেতে গেলে আর বাইরে যেতে হচ্ছে না, একেবারে ঘরেতেই চলে আসছে গাড়ি করে বিক্রি করতে। ছাতু একদম পেশাই করে দিচ্ছে। তাই দেখে আমার শ্বশুরও কিনে নিল। ওই যে আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পেয়ে যাচ্ছ। পুরো ভিডিওটা কিন্তু দেখে নাও। গুড মর্নিং সকলকে। সকাল থেকে একদম আসতে পারিনি, বিছানাটা তুলে ফেলেছি। তোমাদের সাথে ভিডিওটা এন্ড করে শেয়ার করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে পেয়ে গেছো। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। মন্দিরা ক্রিয়েশনে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি মন্দিরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই যে ঘর তো পুরো গোছানো হয়ে গেছে, একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি যাবো পুজো করতে। চলো আমার সাথে পুজোর ঘরে। আর একটা জিনিস তোমাদের সাথে লক্ষ্য করাচ্ছি, দেখো বাড়ি থেকে নিয়ে এসেছি এই ফুলটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। মা যদি একদিন জবা ফুল না পায় ভালো লাগে না, যদি জবা ফুল না ফোটে তখন ভালো লাগে না। শীতকালে এটা খুব অসুবিধা হয়, কারণ রোজের রোজ তো জবা ফুল ফোটে না। এখন একটু গরম পড়েছে, যার জন্য অনেক ফুল ফুটছে, কিন্তু তাও এটা হচ্ছে পার্মানেন্টলি একটা সলিউশন, তাই না? চলো ওপরে যাচ্ছি। ফ্রেশ হয়ে গেছি একেবারে, কিন্তু খোঁপাটা খুলিনি কারণ শ্যাম্পু করেছি আজকে। চলো চলেছি ঠাকুর ঘরে একেবারে পুজো করতে। এই যে পুজোর ফুল কত ফুটেছে দেখো। আর আগে মুছে নিই। চলো তোমাদের ঠাকুরের রূপটাকে দেখিয়ে দিই। ধুয়ে নেবো। পুজোটা করে আসছি। কমপ্লিট পুজো। এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো ঘরেতে ফুল ফুললে কত ভালো লাগে। সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে কত সুন্দর লাগে। ফুলগুলোর রূপটাই অন্যরকম হয়ে যায়। চলো এটা দিয়ে আসি। পুজো তো আমার হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করবো। তো আমি লাঞ্চের খাবার নিয়ে ওপরে চলে এসেছি। চলো আজকে কি লাঞ্চ করবো তোমাদের সাথে সেটা শেয়ার করি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখন গাড়িতে করে ছাতু আসে, তো সেখানেই আমাদের ভাঙানো হয়। চলো দেখিয়ে দিই তোমাদের। বিজ্ঞান এত উন্নত হয়ে গেছে যে গাড়িতেই ছাতুর মেশিন লাগিয়ে একেবারে বাড়িতে রেডিমেড ছাতু পেয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের এখানেও চলে এসেছিলো, আমার শ্বশুরমশাই কিনে নিল। বিকেল হয়ে গেছে তাই উঠে পড়েছি। তোমাদের সাথে একটা মারাত্মক, মানে আমার মারাত্মক ব্ল্যান্ডার হয়ে গেছে। দুপুরবেলা বললাম তোমাদের সাথে খাবারটার ভিডিওটা নেবো, বাট তাড়াহুড়োর চোটে পুজো করে এসে তারপর তাড়াহুড়োর চোটে সব কিছু গোছাতে তোমাদের সাথে ভিডিও নিতেই ভুলে গেছি। আসলে ডেলি ব্লগ যতই করি, ফোনে এই যে ক্যামেরা নিয়ে সবসময় ফ্রেমে বন্দি করা, এটা তো হয় না, তাই অনেক কিছু ভুল হয়ে যায়। প্লিজ মাফ করে দিও। যাই হোক, বিছানাটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি। এরপর আমি একটু ছাদে যাবো, একেবারে সন্ধে দিয়ে নামবো। এখন বাজে 6:45। ঠান্ডাটা এখানে একটু কম আছে। তো তোমরা যেখান থেকে দেখছো সেখানে ঠান্ডাটা কেমন আছে অবশ্যই কিন্তু বলো। একটু বিকেল হয়ে গেছে, যার কারণে আমি একটু ছাদে যাবো। একটু নিচে ছিলাম, কাজ ছাড়ছিলাম, তারপরে এখন একটু যাব। চলো, মোটরটা চালিয়ে দিয়েছি। মাছগুলো এগুলো তোমার দাদাভাই বলে তোমাদের যে ঠিক 5:30 বাজে চালিয়ে দিতে, যার কারণে চালিয়ে দেওয়া।
ডট 6:45 বাজতে যাচ্ছে। চলো। মায়ের বাড়ি থেকে বেরোয়ার পথে আর শ্যুট করা হয়নি, কারণটা হচ্ছে কদমতলায় গেছিলাম একটুখানি। এই গাড়িটা কেনা হয়েছে, ট্রাক্টর লরি, তাই এটাই তো বলে, তো এটা ছেলের জন্য নেওয়া হয়েছে। গাড়িটা কমেন্ট করে বলো তোমাদের বাচ্চা কাচ্চারা এরকম গাড়ি নিয়ে খেলতে ভালোবাসে। গাড়িটা কিরম জোরে গেল দেখলে, পুশ গাড়ি লরিটা, তো ভালোই দাম নিল, দাম একটুও কমায়নি। যাই হোক, যেই দোকান থেকে আমরা কিনি, তোমাদের দোকানটা একবার পরিচয় করিয়ে দেবো, ভিডিওতে একবার দেখিয়ে দেবো। ওই দাদা একটু কম করে প্রত্যেকবারে, কিন্তু এবারে একটুও কম করে না। আচ্ছা, তোমরা বাকি শর্টসগুলো দেখেছিলে, কালকে অনেকগুলো হাসির জোকস ছাড়া হয়েছিল। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি প্লিজ দেখে নিও, ভালো লাগবে। আবার এখন থেকে আমি শর্টস ছাড়া শুরু করেছি জোকস, তো তোমরা যদি চাও আমি আরও মজার মজার জোকস দেবো। ডেইলি ব্লগের সাথে সাথে জোকসগুলো যদি তোমরা পছন্দ করো, তবে আমি ভালো করে এনার্জি পাবো দেওয়ার। তো এই যে বসে আছি ছাদে খানিকক্ষণের জন্য, অন্ধকার হয়ে এসছে, সন্ধ্যেটা দিয়ে একেবারে নিচে নামবো। এই যে ওয়েদারটা খালি দেখো, আকাশটা পুরো গোলাপি হয়ে গেছে। এখানে এরা সাইকেল চালাচ্ছে, আমার ছানুও সাইকেল চালাচ্ছে। একেবারে সন্ধে দিতে চলে এলাম। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, ধূপবাতি জ্বালিয়ে দিয়েছি, তুলসী তলায় প্রদীপটা দিয়ে আসা হয়েছে। তো এখানে একটু কম্পিউটারে বসবো, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। সন্ধে দিয়ে চলে এসেছি, এখন একটু বসে আছি, তারপর নিচে গিয়ে রুটিটা করব। আটা মাখা হয়ে গেছে আমার, তো গিয়ে রুটিটা করব একেবারে। আজকে রুটি আর আলু চচ্চড়ি হবে, তোমাদের যদি দেখাতে না পারি তো আমি বলে দিচ্ছি, কেননা মাঝে মাঝে ভুলে যাই। যাই হোক, একটু বসে আছি, এখন 6:30 বাজে। চা ভাবলাম খাবো, তারপর হয়তো দুধ খাবো না, রোজে চা খেয়ে খেয়ে মনে হচ্ছে অ্যাসিড ফ্যাসিড হয়ে যাচ্ছে। র চা খাই যদিও বা, একটু বসি, এডিটটা করে রাখি খানিকটা, তারপর কত মিনিট হচ্ছে বুঝতে পারছি না। রোজেরই ভাবছি একটু মানে 8 মিনিটের ভিডিও দেবো, কিন্তু সেই 5 মিনিট 6 মিনিট এরম হয়ে যাচ্ছে। যাই, নিচ থেকে চলে এসেছি, এখন বাজে 9টা। রাত্রে রুটি হয়ে গেছে, রুটিটা করে নিয়ে চলে এসেছি, নিয়ে একটুখানি ছেলেটাকে নিয়ে বসেছি। রান্নাঘরে দুধ চাল দিতে আর ছেলে দুধ নিয়ে যেতে, আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করতে বসিয়ে দিয়েছি। মায়ের সাথে একটু কথা বলার আছে, একটু গল্প করে তারপরে যাবো। রুটিটা আটা মাখা হয়ে গেছে, করে নিয়ে তারপরে আসছি। আচ্ছা, একটা জিনিস জানার আছে, যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এই হাতে খড়ির ব্যাপারটা 5 বছর হলে তখন হাতে খড়ি দেয়, নাকি জাস্ট ABCD লিখতে শিখলে তখনই হাতে খড়ি দেওয়া যায়? আমাকে একটু জানিয়ে দিও তো। সরস্বতী পুজো সামনে, আমার একজনকে জানাবার আছে, আমারই রিলেটিভ, তাকে, তো একটুখানি আমাকে বলো, অবশ্যই কিন্তু কমেন্টটা করো। তো এই যে সকালবেলা একেবারে ফ্রেশ হয়ে নিজে বাসি কাজ ছেড়ে চলে এসেছি, এখন বাজে ডট 9:45। বিছানার কি হালটা একবার দেখো, আমি গুছিয়ে নিয়ে একেবারে তোমাদের সামনে আসছি। ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, চলো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।